পীর ফকির যাহারা দালান কোটা সারা জিকির বানাইলো তারা গলার মালা দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন উজালা। ওরে জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে তোর কলবের ময়লা। ঠিক না বেঠে? ওরে আল্লাহর পাগল যারা ঘর বাড়ি সারা ঘুমায় না তারা প্রেমেরই কারণ দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন উজালা। ঠিক না বেঠে? দাজ্জাল কাজ্জাব বেবিচার মুনাফিক এরা কখনো আল্লাহর ওলি হতে পারবে না। এই জন্য সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেছেন, আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে পরহেজগার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আল্লাহর বন্ধু। এ নবীর প্রেমিকেরা, এখন ঈমানদারের পরিচয়টা কি? আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া, আর ঈমানদার হওয়ার শর্ত হলো আল্লাহ মানা, পরকাল মানা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, আল্লাহ মানলে পরকাল মানলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার শর্ত হলো আমার নবীর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। ঠিক না বেঠে? কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা কোন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য যুবক বন্ধুরা বলতে পারেন, হুজুর এটা কেন? কারণ পৃথিবীতে যত ধর্মাবলম্বী লোক আছে সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। আপনারা বলেন তো, সব ধর্মের লোকেরা কি আমাদের নবীরে মানে? হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবীরে মানে। এ বন্ধু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান আমার নবীকে মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে না নাই? যারা নবী মানতে গিয়া সমস্যা দেখা দেয় এরাই হলো বেঈমান, এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? কারণ ভাইয়ার আমার, একটু কারবালার ইতিহাসে তাকাইয়া দেখেন, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা রক্তে লাল করেছে, আপনারা বলুন এরা হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? শুধু মুসলমানই নয়, ওই মুসলমানদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, পরনে পাঞ্জাবি জুব্বা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালারা আমার নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালিয়েছে। ঠিক না বেঠিক? এরাই হলো বেঈমান, এরাই হলো দুশমনের রাসূল, এরাই হলো মুনাফিক। এই জন্য বাজান, লেবাসে ঈমান যাচাই হয় না, ঈমান যাচাই হবে ইশকে মুস্তাফার প্রেম ধারণ করে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ লেবাস দিয়া কখনো ঈমান যাচাই হয় না। অনেক সময় দেখা যায় লেবাসের ভিতরে অনেক শয়তানি লুকিয়ে থাকে। ঠিক কিনা কোন? লেবাসের ভিতরে অনেক শয়তানি লুকিয়ে থাকে। এই জন্য বাজান, যদি আমার ভিতরে শয়তানি থাকে, উপরে সুন্দর লেবেল দিয়া লাভ হবে কি? উপরে মধুর লেবেল দিয়া ভিতরে যদি বিষ থাকে, এটা খাইলে কি ভালো হবে নাকি সমস্যা হবে? উপরে মধুর লেবেল, ভিতরে বিষ। এখন আমি যদি দেখতেছি বাহিরে সুন্দর, ভিতরটা জানি কেমন। অনেক সময় দেখবেন আমরা অভিজ্ঞতা না রাইখা, অনেক সময় পরামর্শ ছাড়াই দেখবেন কিছু কিছু ওষুধ সেবন করে আমাদের জীবনটা ধ্বংসের দিকে চলে যায়, রিঅ্যাকশন করে। ঠিক না বেঠিক? এই জন্য
নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে এফআরসিএস হওয়া যায় না। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে গেলেও কঠোর সাধনার দরকার। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাজার আমার নবীর মোহব্বত যতক্ষণ অন্তরে পয়দা না হবে, নবীর ভালোবাসা যতক্ষণ হৃদয়ে লালিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না। আর ইমানদার যদি না হয়, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। তাইলে বলুন, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? যদি আল্লাহর বন্ধু বনতে হয়, অবশ্যই অবশ্যই নবীর প্রেমে পাগল হতে হবে। নবীর প্রেমে পাগল হলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। এই জন্য কবি বলেছেন, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। ওরে ইব্রাহিমপুরের নবীর প্রেমিকেরা, ও বাবাজিরা গো, আমার নবীর গোলামি কইরা একজন আল্লাহর ওলি হয়েছিলেন। বসরা নগরীতে যার জন্ম হয়েছে, এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে হাসান। বসরাতে জন্মগ্রহণ করার কারণে ওনাকে সবাই বলে হাসান বসরি। কি বলে? হাসান বসরি। আপনারা হয়তো এই মকবুল ওলির নামটা শুনেছেন। হাসান বসরি তিনি এক আল্লাহর ইবাদত করতেন, ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া নবীর উপর দুরূদ সালাম পড়তেন। সুবহানাল্লাহ কম। আপনারা বলেন তো বাজান, আপনাদের ইব্রাহিমপুরের মধ্যে শুধুই কি মুসলমান বাস করে নাকি হিন্দু আছে? হিন্দুরা আমাদের শত্রু না বন্ধু? বন্ধু। কি? এরা আমাদের প্রতিবেশী। এরা কি? আমাদের প্রতিবেশী। আমরা অনেক সময় দেখবেন পাল বাজারে গেলে হিন্দু দাদাদেরও দোকান আছে, মুসলমানদেরও দোকান আছে। প্রত্যেকটা বাজারে যান, দেখবেন হিন্দু ব্যবসায়ী আছে, মুসলমানও আছে। আছে না? অনেক সময় আমরা হিন্দু ভাইদের দোকান থেকে জিনিস ক্রয় করি না? হিন্দু ভাইরা অনেক সময় আমাদের মুসলমানদের দোকান থেকে মালামাল ক্রয় করে। এটা হলো সম্প্রীতি। এটা কি? সম্প্রীতি। এই বাংলাদেশ, স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে চলাফেরা করি। হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা গির্জাতে পূজা করে, মুসলমানরা মসজিদে ইবাদত করে। ঠিক কিনা কন? আরে নবীর প্রেমিকেরা, বসরা নগরীতে হাসান বসরি জন্মগ্রহণ করে, তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়া তিনি এক আল্লাহর ইবাদত করেন, আমার নবীর প্রেমে ফানা হয়ে নবীর দুরূদ পড়েন। দেখা যায় ওই এলাকার মধ্যে, বসরা এলাকার মধ্যে একজন বিধর্মী অগ্নি উপাসক, সব সময় যিনি দেবদেবীর পূজা করতেন, অগ্নির পূজা করতেন। এই লোকটার নাম হচ্ছে সমউন। নাম কি? সমউন। আপনারা এখনো দেখবেন হিন্দু দাদারা পূজার ঘরে যাইলে মোমবাতি জ্বালিয়ে এরা দেখবেন পূজার ঘরে গিয়া ভক্তি চুম্বন করে। ঠিক না বেঠিক? এটা তার ধর্মের মধ্যে সে পেয়েছে, এই জন্য তার ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া সে তার ভগবানকে খুশি করতেছে। ঠিক কিনা কম? আমার রাসূল জাবালে রহমতের পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া গো বিদায় হজের ভাষণে আমার রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, হে উম্মতের দনেরা, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। রাসূল বলেছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। এটা দয়াল নবীর শিক্ষা নয়। নবী বলেন নাই যে তোমরা মন্দির ভেঙে ফেলো, গির্জা ভেঙে ফেলো। কারণ রাসূল বলেছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করবে না, কিন্তু ইসলাম ধর্মটাকে এমন ভাবে তোমরা অন্তরে লালায়িত করবা যাতে করে তোমাদের নীতি নৈতিকতা দেখে, তোমাদের তাকওয়া দেখে, তোমাদের আমল দেখে অনেক বিধর্মীরা তারা স্বেচ্ছায় যেন কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মারামারি করা যাবে, চাপাচাপি করা যাবে, জোর করা যাবে, কারণ আমাদের আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, ভালোবাসা সৌহার্দ্য দিয়ে বিধর্মীদেরকে দ্বীনের প্রতি আকৃষ্ট করতে হবে। কথা বলেন? বন্ধুরা আমার,
যখন যখন এই দেশ স্বাধীন ছিল না, হিন্দুদের দখলে যখন এই দেশের মানুষগুলা বসবাস করত, হিন্দুদের দখলে যখন এই দেশ শোষণ হইত, জমিদারদের বাড়ির পাশ দিয়া মুসলমানরা জুতা পা দিয়ে যেতে পারে নাই। আপনারা নবীনগরবাসীরা, আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে তখন ছিলেন না, তখন সবাই ছিলেন ত্রিপুরা রাজ্যের অধীনে। ত্রিপুরা রাজ্যের অধীনে ইতিহাস পড়বেন, ইতিহাস বুঝবেন। দেশ স্বাধীনের আগে মুঘল আমলে এগুলা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। তখন মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া জুতা পা দিয়ে যেতে পারে নাই, মাথায় ছাতা দিয়ে যেতে পারে নাই। এরা জুতাগুলা বগলে নিয়ে, ছাতাগুলা বগলে নিয়ে নুয়ে নুয়ে জমিদারদের বাড়ির সামন দিয়ে যেতে হতো। যদি কেউ এরকম তাদের কথার অবাধ্য হয়ে চলছে, ওই জমিদাররা তাদের কারাগারে নিয়া মুসলমানদেরকে নির্যাতন করেছে, মারপিট করেছে। আমাদের মা বোনদের অনেক সময় শ্লীলতা হানিও করা হয়েছে। আমাদের মা মুসলিম মা বোনদেরকে তাদের নাচঘরের মধ্যে নিয়ে নাচাইতো, নাউজুবিল্লাহ বলতেন না। এই অত্যাচার থেকে, এই নিপীড়ন থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন এই দেশের আল্লাহর ওলিগণ। যদি বাবা শাহজালাল 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি না আসতেন, রাজা গোবিন্দের অত্যাচারে, হিন্দু জমিদারদের অত্যাচারে এখনো আমরা হিন্দু সমাজের মধ্যে থাকতে হতো, ঠিক কিনা কম? আপনারা বলেন, বাবা শাহজালাল এই ভারতবর্ষে আইসা ইসলামের খেদমত করতে যায় হাতের মধ্যে কোনো অস্ত্র ধারণ করেছেন, বোমা ধারণ করেছেন? তাইলে তাদের হাতিয়ার কি ছিল? তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের, মুমিন ব্যক্তিদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাদের জবান দিয়া আল্লাহু আকবার ধ্বনি বের হতো। এটাই হলো মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র। এই অস্ত্রের কাছে এলএমজি হার মানবে, ক্ষেপণাস্ত্র হার মানবে, পিস্তলের গুলি হার মানবে, বন্দুকের গুলি হার মানবে, ক্ষেপণাস্ত্র হার মানবে। কেননা আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কোন মুমিন ব্যক্তি একবার যদি তার ইখলাসের নিয়তে তার জবান দিয়া আল্লাহু আকবার শব্দটা বের করে, আল্লাহর আরশ পর্যন্ত এই শব্দটাই কম্পন হয়ে যায়। একবার যদি কেউ ইখলাসের নিয়তে কোন মুমিন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে আওয়াজ করে, তখন আমার নবী বলছেন আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হতে থাকে। বন্ধুরে, এই জন্য আল্লাহর ওলিগণ তারা কোনো অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই। এই দেশে আল্লাহর ওলিগণ তারা শালীন ভাষায় তাদের কারামতি শক্তি দিয়া মানুষের মনের মধ্যে ইসলামের আলো জাগ্রত করে দিয়েছেন। আজকে দেখেন এখানে এতিমখানার মধ্যে যে আল্লাহর ওলি সৈয়দ দাইমুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়েছেন, বন্ধুরে কোথায় বাড়ি ছিল, কোথায় ওনার জন্ম হয়েছে, তিনি দিনের কাজ করার জন্য আসলেন কোথায়? এখানে যদি তিনি না আসতেন, আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হইতো না, খানকা শরীফ নির্মিত হইতো না, মসজিদ হইতো না। আল্লাহর ওলি এই দেশের মধ্যে, এই এলাকার মধ্যে আসার কারণে এই ওলির সম্মানে এলাকাটাও দামি হইয়া গেছে। এই জন্য বাজান শুনেন, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আবার একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একজন লোকই যথেষ্ট, আবার কোন একটা এলাকারে নষ্ট করার জন্য একজন লোকই যথেষ্ট, ঠিক না বেঠিক? আপনারা দেখবেন কিছু কিছু এলাকার সাথে মানুষ আত্মীয়তা করতে চায় না। যদি ওই গ্রামে কোনো চোর বাটপার থাকে, একটা ডাকাত থাকে, একটা চোর থাকে, কিন্তু এই লোকটার কারণে পুরোটা গ্রাম বদনামি হয়। যদি একটা সম্বন্ধ যায়, বিয়ে শাদীর আলাপ যায়, না ওইটা ডাকাতের গাঁও। আপনারা বলেন ওই গ্রামের কি সবাই ডাকাত? ডাকাত একজন, কিন্তু এই খারাপ লোকটার কারণে ভালো মানুষগুলারও বদনাম হয়ে গেছে। আবার কোন কোন এলাকায় দেখবেন কোন ভালো লোকের বসতি হলে, আল্লাহর ওলি বাস করলে ওনার সম্মানে, এটা কি মাশাআল্লাহ। আচ্ছা তুমি বাবা আমার তে দূর থাকো হনে তে কুদ্দুর ফর আইয়া হালিকে ইডা কোন হিডা কোন ইডা কোন হিডা কোন কমুনের বাবা সপ্তাহ ছেলেটা অত্যন্ত ভালো। এই অঞ্চলের ভিতরে যতটা মাহফিল হয়, আমার এনায়ের প্রত্যেকটা মাহফিলের সামনের বসে শ্রোতা হয়।
প্রত্যেকটা মাহফিলে আমি দেখছি সে প্রত্যেকটা মাহফিল অ্যাটেন্ড করে, মারহাবা কোন। এবং আমার মনে হয় সে আল্লাহ রাসূলের পরে তার মা বাপের পরে সবচেয়ে বেশি মনে হয় আমারই মহব্বত করে, এটা আমার বিশ্বাস। আল্লাহ যেন এই মহব্বত সারা জীবন অটল রাখে, আমিন কোন। তো ফাঁকে ফাঁকে কথা বললে মনোযোগ নষ্ট হয়ে যায়, একটু পরে কইসাব্বা কথা মনে আছে আপনাদের? আবার কিছু কিছু এলাকার মধ্যে ভালো মানুষের বসতি হলে, ভালো লোকের জন্ম হলে দেখবেন এই গ্রাম থেকে একটা সম্বন্ধ গেলে কই না এটা অমুক সাহেবের এলাকা, এটার মধ্যে আত্মীয়তা করণ যায়, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা ইব্রাহিমবাসীরা, ইব্রাহিমপুরবাসীরা আপনারা সুনামের অধিকারী, কারণ আপনাদের এলাকার মধ্যে একজন আওলাদে রাসূলের আগমন হয়েছে, একজন আল্লাহর ওলির আগমন হয়েছে। এই ওলি যেমন আপনাদের এলাকায় আইসা তরিকতের মশল উড়াইছেন, এই রকম ভাবে তিনি আপনাদের পাশে শুয়ে শুয়ে এখনো আরাম করতেছেন, ঠিক কিনা কন বন্ধু? আপনারা বলেন তো, যারা আল্লাহর ওলি দাইমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন, উনি কি কাউরে মাইরা ইসলামের দাওয়াত দিছে? কাউরে বক্কা দিছে? মুখের শালীন ভাষা দিয়া, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর বাণী শিক্ষা দিয়া বেদিনদের অন্তরে, পথহারা মানুষদের অন্তরে দ্বীনের মোহব্বত পয়দা করে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। বসরা এলাকার মধ্যে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি জন্মগ্রহণ করে, তিনি আল্লাহ আল্লাহ জিকির করেছেন। আবার একই ভাবে দেখা যায় ওই বসরা এলাকার মধ্যে একজন অগ্নি উপাসক ছিল, দেবদেবীর পূজা করত, তার নাম হচ্ছে সমউন। নাম কি? এই সমউন আগুনের পূজা করত। হাসান বসরি আল্লাহর জিকির করতেন, একজন করত আল্লাহর ইবাদত, আরেকজন করত দেবদেবীর পূজা। দুইজনই এক এলাকার মধ্যে বসবাস করেন। কিন্তু বাজান, হঠাৎ একদিন শোনা যায় সমউনের শরীরটা অসুস্থ, সে রোগাক্রান্ত। সমউন অসুস্থ, রোগাক্রান্ত। এই সংবাদ যখন হাসান বসরি শুনলেন, প্রতিবেশীর হক আদায়ের জন্য তিনি প্রিপারেশন নিলেন, সমউন একটু দেখে আসি। আমাদের হিন্দু বাড়িতে যদি কোনো দাদা অসুস্থ হয়, কোনো কাকা অসুস্থ হয়, আমরা মুসলমানরা গিয়ে অনেক সময় খোঁজ খবর লই না যে কাকা আপনার শরীরটা কেমন? বা আমরা যদি অসুস্থ হই, অনেক সময় হিন্দু দাদারাও আইসা আমাদের খবরাখবর নেই যে দাদার শরীরটা কেমন, এখন একটু খবর নিয়ে আসি। এটা প্রতিবেশীর হক। কার হক? প্রতিবেশীর হক। একই এলাকায়, একই মহল্লায়, একই সমাজে বাস করার কারণে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়, আমার প্রতিবেশী যদি হয়, অনেক সময় সুখে দুঃখে তার খবর নিতে হয়, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। যখন সমউন আগুনের পূজা করতে করতে, আগুনের পূজা করতে করতে রোগাক্রান্ত হয়ে গেছে, হাসান বসরি প্রিপারেশন নিলেন একটু সমউনকে দেখে আসি। তখন তিনি রওনা হইলেন অগ্নি উপাসক সমউনকে দেখার জন্য। মনোযোগ, মনোযোগ। তিনি সত্যি সত্যি অগ্নি উপাসক সমউনের বাড়ির কাছে গিয়া বললেন, সমউন কি বাড়িতে আছেন? কে? আমি হাসান বসরি। কই ভিতরে আসেন। তখন তিনি অনুমতি পাইয়া ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দেখতেছেন সমউন আগুনের পূজা করতে করতে তার চেহারাটা ঝলসে গেছে, আগুনের কালো ধোঁয়ায় তার মুখটা কালো হয়ে গেছে। তখন হাসান বসরি তার পাশে বইসা অনেকক্ষণ তার সঙ্গে কথাবার্তা বইলা শেষ পর্যায়ে কালেমার দাওয়াত দিয়া বললেন, সমউন, আর কত আগুনের পূজা করবা? তুমি দেখছো একবার তোমার চেহারাটা? আগুনের পূজা করতে করতে আগুনের কালো ধোঁয়ায় তোমার চেহারাটা অন্ধকার হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে। এখনো সময় আছে, তুমি এক আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যাও। সমউন তখন ডাক দিয়া কয়, হাসান, তুমি যেই খোদার ইবাদত করতেছো, তোমার খোদারও তো দেখা যায় না। নাউজুবিল্লাহ। আমি যেই খোদার ইবাদত করতেছি, আমার চেহারা যদিও কালো হইয়া যায়, আমি তো আমার খোদারে দেখতেছি। নাউজুবিল্লাহ কন। তারা দেবতারই খোদা মানে, ঠিক না ঠিক? গভীর মনোযোগ, মনোযোগ। হাসান বসরি বলতেছেন, সমউন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
অগ্নি উপাসক ডাক দিয়া কই তুমি তো তোমার খোদারে দেখোই না, তাইলে তোমার খোদা কেমনে ক্ষমতা দেখাইব? তখন হাসান বসরি ডাক দিয়া বলতেছেন তুমি আমার খোদার কি ক্ষমতা দেখতে চাও? এ সমন তুমি কি ক্ষমতা দেখতে চাও আমার আল্লাহর? অগ্নি উপাসক সমন ডাক দিয়া কয় হাসান, তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার খোদা যদি সত্য হয় তাইলে আমি তো আগুনের পূজা করতেছি, দেবদেবীর পূজা করতেছি। এই জ্বলন্ত আগুনটা যদি তোমার হাতের মধ্যে রাখতে পারো, আমি যেই আগুনের পূজা করি, তোমার আমার এই আগুনটা যদি তোমার হাতের মধ্যে রাখতে পারো, আর তোমার খোদা যদি সত্য হয় তাইলে এই হাত যেন আগুনে না পোড়ায়। আর আমি যে দেবদেবীর পূজা করতেছি, আমার হাতের মধ্যে আমি জ্বলন্ত আগুন রাখবো। যদি আমার দেবতা সত্য হয় তাইলে তো আমার হাতও পুরাইবে না। ঠিক না বেঠিক? এই প্রস্তাব কিন্তু হাসান বসরি দেন নাই, অগ্নি উপাসক সমুন দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? হাসান বসরি ইবাদত করেন কার? আর অগ্নি উপাসক সমুন পূজা করে কার? আগুনের দেবতার পূজা করে। সেই বলতেছে হাসান, তুমি তো তোমার মৌলারে দেখো না, না দেখা তুমি তোমার আল্লাহরে ডাকো। তোমার আল্লাহ যদি সত্যি ক্ষমতাধর হইয়া থাকে, তোমার মৌলার যদি পাওয়ার থাকে, তাইলে এই আগুনটা তোমার হাতের মধ্যে রাখো। হাসান বসরি মুস্কি হেসে দিয়া বললেন, ঠিক আছে, আমি আমার হাতের মধ্যে আগুন রাখবো। আমার খোদা যদি সত্য হয় এই হাত আগুন পোড়াবে না, তাইলে আমারও একটা শর্ত, তোমার হাতের মধ্যে এই আগুন তুমি রাখতে হবে। সমন কয় আমি রাজি। সমন কয় আমিও রাজি, কিন্তু হাসান আগে তোমার হাতে আগুনটা লোন লাগবো। দেখেন, এরপরও তার ভিতরে একটু ডর আছে যে আগুনের পূজা করলেও কয় আগুন আগে হাসান বসরির হাতে রাখতে হবে, তার হাতে রাখতে চায় না। হাসান বসরি বললেন, ঠিক আছে, তবে আমার শর্ত হলো আমার হাত যদি আমার আল্লাহ আগুন দিয়া না পোড়ায়, তুমি কালেমা পড়ে মুসলমান হইবা। সুবহানাল্লাহ কন্যা। এখানে কোনো মারামারির বিষয় আছে, ঝগড়াঝাটির বিষয় আছে? এখানে বাজান আমার বন্ধুরা, আমার অলৌকিক ক্ষমতার বিষয় আছে। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করে কি করে না? ইলমে লাদুনির মাধ্যমে আল্লাহর ওলিগণ কারামতের অধিকারী হইয়া যান। অনেক সময় বান্দা যখন মওলার দিকে রজ্জু হইয়া যায়, আর যদি কাশফুল কুলুব হইয়া যায়, অন্তর চক্ষু যদি পরিষ্কার হয়ে গো, আল্লাহর বান্দারা শুধু দুনিয়া নয়, চোখ বন্ধ করলে তারা আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে হাসান বসরি রাজি হয়ে গেলেন যে আমি আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখব। আমার খোদা যদি সত্য হয় আগুন আমার হাত পোড়াবে না, কিন্তু তুমি যে দেবতার পূজা করতেছো, তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে হবে। যদি তোমার ভগবান সত্য হয় তাইলে তো আগুন তোমার হাত পোড়াবে না। সমন কয় ঠিক আছে হাসান, আগে তোমার হাতে আগুন রাখতে হবে। বললেন ঠিক আছে। এবার কয় প্রস্তুতি নাও। হযরতে হাসান বসরি প্রস্তুতি নিয়া তিনি আবার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, দয়াল আল্লাহরি কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহরি কি নাম জপলে পাবো তোমারে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। হযরতে হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, আল্লাহ, সত্য প্রচারের জন্য, ইসলাম কায়েমের জন্য আল্লাহ, আমি তোমার একজন না খানদান বান্দা, আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবো।
আল্লাহ গো, তুমি যদি আমারে গোলাম বলে স্বীকার করো, তুমি যদি আমারে গোলাম বলে স্বীকার করো, আমার হাত আগুনে পড়বে কি পড়বে না এটার ফয়সালা তুমি করে দিও। কারণ তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, যেন তোমায় না ভুলি। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, উভয় অবস্থায় আমরা প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? বন্ধু, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হাসান বসরি আল্লাহর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এটার ফয়সালা তুমি করে দিবা। আমি কিন্তু তোমার হাবিব নবী মুস্তাফার সত্য কালেমা প্রচারের জন্য, তোমার দিন কায়েমের জন্য আল্লাহ জ্বলন্ত আগুন হাতের মধ্যে নিচ্ছে। আপনারা বলেন, আল্লাহর বন্ধুদেরকে আমার আল্লাহ সাহায্য করে কি করে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হয় না। যারা আল্লাহর ওলি হয়, দুনিয়াতে তাদের যেমন কোনো টেনশন নাই, কবরের মধ্যে তাদের কোনো টেনশন নাই, এরা কখনো চিন্তিত হবেও না। এই কারণে সৎ সাহস নিয়া তাকওয়ার কোটি মজবুত হওয়ার কারণে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি ওনার হাতের মধ্যে জ্বলন্ত আগুনটা রাখলেন। আপনারা বলেন তো, আগুন হাতের মধ্যে রাখলে হাত পুড়ে কি পুড়ে না? ফুটতে কয় ঘন্টা লাগবে? সেকেন্ডও লাগবে না। ঠিক না ঠিক? জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখতে দেরি হবে, হাতটা আগুনে পুরাইতে দেরি করবে না। বন্ধুরে, ও ইব্রাহিমপুরের বাবাজিরা গো, আমার আল্লাহ কেমনে বন্ধুদেরকে সাহায্য করে, কেমনে আল্লাহ ওলিদেরকে সাহায্য করে। জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখার পরে কয়েক মিনিট পার হয়ে গেছে গো, দেখা যায় হাত আগুন পোড়ায় নাই, হাতের মধ্যে একটা আগুনের ঠসাও পড়ে নাই। আরো জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইছে আপনাদের? আমি তো ভাবছিলাম তাকবীরের উপরে মনে আজকে হরতাল হয়ে গেছে, যে এতগুলা নবীর প্রেমিক তুই একটা তাকবীর দিচ্ছে না। তাকবীর দিলে ইমান তাজা হয় না দুর্বল হয়? শয়তান কাছে থাকে না দূরে যায়? তা আমার তো মনে হয় আপনারা চাইতেছেন শয়তান উরুলিয়া বইতেন। শয়তান দূর করা দরকার আসেনি? তাহলে এই তাকবীরে মানে না, এটা নারায়ে রিসালাত। কষ্ট হইছে? আগে রিসালাত, এরপরে দিন ইসলাম। কথা কোন ঠিক না? একটু আগেও যেখানে ছিলাম বেজাল যে কইতাম না, কেড়ে কইতাম না, আমি নিতাছে তাকবীর দিতেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, এরপরে রিসালাত আয়না, দিন ইসলাম, দিন ইসলাম কইয়া আমারে স্লোগান দিয়ে নিতাছে। তখন আমি ভাবলাম, আহারে, এরার আকল কত শর্ট। যার কারণে ইসলাম পাইলাম, যার খাতিরে ইসলামের অনুশাসন পাইলাম, ওই নবীর রিসালাতের স্লোগান নাই। নবী আগে না দিন ইসলাম আগে? নবীর পরে ইসলাম। কথা কোন ঠিক না ঠিক? আমরাও সবাই দিন ইসলামের পাবন্দি, কিন্তু তাকবীর যখন হবে আল্লাহর জন্য তাকবীর হলে সাথে সাথে নবীর জন্য হবে। কথা কোন ঠিক না ঠিক? তাই ইসলামের জন্য তাকবীর দিতে পারে, কিন্তু যেই নবীর কারণে ইসলাম আসছে এই নবীর তাকবীর নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহ নিজে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। আবার আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউতিউল্লাহ না ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যই আমি আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, যে আমার নবীর আনুগত্য করলো সেই আমি আল্লাহর আনুগত্য করলো। তাইলে ওই নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছেন কে? আর এই টুন্না বেটা ডি কইতেছে দিন ইসলাম, দিন ইসলাম। তা আমি তো মানলাম দিন ইসলাম, তো নারে রিসালাত কই? কথা কোন ঠিক না ঠিক? কারণ দিন ইসলামের স্লোগান ইয়াজিদেরও ছিল, হুসাইনেরও ছিল, কিন্তু রিসালাতের স্লোগান ছিল হুসাইনের, রিসালাতের স্লোগান ছিল না ইয়াজিদের। কথা কোন ঠিক কিনা? রিসালাত না মানার কারণে ইয়াজিদ জাহান্নামী, আর রিসালাত মানার কারণে হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার।
কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার নবীর গুণগান গাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য ইব্রাহিমপুরের বাবাজিরা গভীর মনোযোগ, এতক্ষণ একটা পরিবেশ সুন্দর হইছে, ঠিক না? আমি তো ভাবছি পিরে অতলি মানুষ গতবার আসিল, এবার কই? ওহন দেখা যায় আস্তে আস্তে মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে, আর একটু বাকি ইনশাআল্লাহ। কিন্তু মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আমার মা বোনদেরকে আমি দেখছি পর্দা ফারিয়ে গেছে গা, এদের প্যান্ডেল বইরা পিছন দিকে আর জায়গা নাই। ভাইয়ার আমার বন্ধুর আমার অনেক জায়গায় ওয়াজ করতে মন চায় না, কিন্তু মা বোনটির কথা মনে হইলে ওই না দুই একটা কথা কোন লাগবে। কারণ পাবলিক ফুলাফানে এমদে এমদে ঘুরে বুট খায়, বাদাম খায়, এমদে গিয়ে ছক্কা মারে, আর যখন হুজুরে ইয়ানবীকে খার হয় তখন ইয়া কেজ্জা সবার সামনে খার হয়। ইডি তাবারুক ফাডি, কথা কোন ঠিক না? ইডি জিগা ফুটলা ফাডি, ওই যে তাবারুকের ফুটলা আসেনি, ইডি চিন্তা করে, কথা কোন ঠিক না? তো ইনশাআল্লাহ আজকে আসেনি ও না নাই, কারণ হেরাও কিন্তু টাইম বুঝা লাইছে যে কোন টাইমে গেলে কাম হইব, এই টাইম মতো হেরা আয়। কিন্তু এটা কোনো রাগের বিষয় না, গুসার বিষয় না। আমার গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ হইয়া যায়। কয়টা রোগের? 41টা রোগের ঔষধ। এই তাবারুকের উসিলায় পাগলদের আল্লাহ হেদায়েত করতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার বন্ধুরা আমার, সেই দিকে আমি আর যাব না, আমার মূল আলোচনার মধ্যে চলে যাই। অনেক লম্বা কথা। হযরত হাসান বসরি এক আল্লাহর ইবাদত করেন, যখন তিনি তাকওয়ার কোটি মজবুত করে জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখছে গো, কয়েক মিনিট পার হয়ে গেল, দেখা যায় আগুন হাতটা পোড়ায় নাই, একটা ঠসাও পড়ে নাই। অগ্নি উপাসক সমূহে দেখছেনিও। এখন কারফালা বাজান মহিলা প্যান্ডেলে জায়গা কম। আমি কইছি না, আমার মা বোন যারা আছেন একটু চাইপা চাইপা বৈশা আপনাদের বাকি বোনদেরকে বসার সুযোগ করে দেন। আমার মা বোনদেরকে অনুরোধ করে বলছি, সামনে চাইপা চাইপা বৈশা পিছনের মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। সকলে কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। খুব মনোযোগ আমার ভাইয়েরা। হযরতে হাসান বসরি জ্বলন্ত আগুন হাতে রাখার পরে এখন কার ফালা? অগ্নি উপাসক সমনের ফালা। হাসান বসরি বললেন, দেখছো তো আমার খোদার কেমন পাওয়ার, যদি আমার খোদার পাওয়ার না থাকতো তাইলে আগুন তো আমার হাত পুড়ায় ফেলতো, যেহেতু পুরাই নাই রে সমন, অবশ্যই আমার আল্লাহ ক্ষমতাধর। সমন ঘুমের মাঝে আসিল, শুয়ে আসিল, অসুস্থ না, ফালদা উঠছে। তুমি না দেখা তোমার খোদা যে তোমার হাত পুরাইছে না, আমি তো আমার খোদা সামনে হই, এখন আমিও রাখবো। সাহস পাইছে যে তা তো দেবতার পূজা করে, আগুনের পূজা করে, সাহস বেটাগিরি দেখাইয়া কয় আমি এখন আগুন আমার হাতের মধ্যে রাখবো। তখন ভাইয়ার আমার অগ্নি উপাসক সমন দেবতার সামনে দাঁড়াইয়া হাতটা যখন বাড়াইয়া দিছে, কই রে তোর আগুন লইয়া আমার হাতে দে। তার শাগরিদদের কি বলতেছে আগুন হাতে দেওয়ার জন্য। অগ্নি উপাসক সমন হাতটা যখন বাড়াইয়া দিছে, তার হাতের মধ্যে আগুন দিতে দেরি হয়েছে। বন্ধু, এই জ্বলন্ত আগুনটা সমনের হাতের মধ্যে দিতে দেরি হয়েছে, হাতটা আগুনে পুরাইতে দেরি করে নাই। হাতটা আগুনে পুরাইতে দেরি করে নাই। কারণ ভাইয়ারা আমার, আপনারা বলেন এই দেবতার মধ্যে কোনো পাওয়ার আসেনি? কথা কোন আসেনি? এই দেবতার মধ্যে তো কোনো পাওয়ার নাই। পাওয়ার একমাত্র কার? জোরে বলেন কার? বন্ধু,
ও আমার বাবাজিরা গো, আগুন তো কাউকে আর খাতির করে না, কিন্তু আল্লাহর ওলিদেরকে আগুনেও পুরায় না। কারণ বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। জোরে বলেন এই ক্ষমতা কার? জোরে বলেন কার? পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহ যদি চায় পাহাড়কে সমুদ্র বানাতে পারে, সমুদ্রকে পাহাড় বানাতে পারে, মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে, দিনকে আমার আল্লাহ রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর, ঠিক না বেঠে? সমউনের হাতটা দিতে দেরি হয়েছে, আগুনে হাতটা পুরাইতে দেরি করে নাই। বন্ধু এবার হাসান বসরি ডাক দিয়া বললেন, সমউন এবার তুমি তো নিজের চোখেই দেখলা তোমার দেবতার পাওয়ার কেমন, আমার আল্লাহর পাওয়ার কেমন। এখন তোমার ইচ্ছা, তুমি বলো কালেমা পড়বা কিনা? মারামারি আছে, ঝগড়া আছে, দুইজনের দুই কথার মধ্যেই আপোষতা কিভাবে হয় দেখেন। বিদিনদেরকে কিভাবে দিনে আকৃষ্ট করা হয়, বিধর্মীদেরকে কিভাবে সত্য দিনে আকৃষ্ট করা হয়। হাসান বসরি বললেন, এখন তোমার ইচ্ছা, আমি তো আমার পরীক্ষা দিয়েছি, তুমি তোমার পরীক্ষা দিয়েছো, রেজাল্টটা সম্পর্কে তুমি ভালো করে জানো। এখন সে সমুনে মাথাটা চুলকাইয়া কয়, আচ্ছা হাসান, আমি তো বাস মুয়ার কদিন, আমার তো এখন জীবন শেষের দিকে, এখন যদি আমি কালেমা পড়ি আল্লাহ কি আমারে মাফ দিব? হাসান বসরি বললেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ ক্ষমা করতে পারেন গো। আমার রাসূল বলেছেন, হে উম্মতের দলেরা, তোমরা যদি পাপ করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, রাসূল বলেছেন উম্মত রে, তোমরা যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দিয়া বইরা ফেলো, ওই মুহূর্তে যাইয়াও যদি তোমরা মহান মালিকের কাছে তওবা করো, আমার আল্লাহ সেই আল্লাহ, ওই আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ যদি কোনো ব্যক্তির আমলে থাকে আর সে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দারে ক্ষমা কইরা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, পীর ফকির যাহারা দালান কোটা সারা, জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ওরে জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে তোর কলবের ময়লা, ঠিক না বেঠে? ওরে আল্লাহর পাগল যারা, ঘরবাড়ি সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা, ঠিক না বেঠে? বন্ধু হাসান বসরি বলতেছেন, আল্লাহ চাইলে তোমারে ক্ষমাও করতে পারেন, তুমি কালেমা পড়ো। কয় না হাসান, এমনি হইতো না, আমার আরো শর্ত আছে। কই কি শর্ত? কয় আমি যে এই বয়সে কালেমা পড়মু, 2 দিন পরে যাই মুগা মইরা, কবরের মধ্যে গেল তুই আল্লাহ আমারে ফাড় দিব। তো যদি তুমি আমার একটা লিখিত দেও যে আমি যদি দুনিয়া থেকে চলেও যাই আর আমার কবরের মধ্যে আল্লাহ কোনো আযাব দিত না, শাস্তি দিত না, তাইলে তুমি লিখিত আকারে দিলে আমি কালেমা পড়ে মুসলমান হইব। আল্লাহু আকবার কোন। প্রশ্নটা সহজ না কঠিন? শুধু কঠিন না, কঠিনের চেয়েও কঠিন। কথা কোন, ঠিক না বেঠিক? কঠিনের চেয়েও। হাসান বসরিকে কয়, আমি এক শর্তে কালেমা পড়ে মুসলমান হতে পারি, যদি মুসলমান হওয়ার পরে আমি মারা যাই, আমার কবরের মধ্যে যদি কোনো আযাব হয়, তাইলে তো কালেমা পড়া লাভ কি? তুমি যদি লিখিত দাও আমি মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে আল্লাহ আমার কবরে আযাব দিবে না, তাইলে আমি কালেমা পড়া মুসলমান হতে পারি। বন্ধুরে
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বসরি তিনি মুরাকাবা করতে শুরু করলেন। মহান আল্লাহর দরবারে সিজদা অবনত হইয়া তিনি যখন মুরাকাবা করতেছেন, টপ টপ কইরা চোখের পানি ছাইরা তিনি কান্না করতেছেন। আল্লাহু আকবার। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। বন্ধুরে, হযরতে হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি হাসানের কি অবস্থা কবরে হবে আমি তো আমার খবরই জানি না, আমি কেমনে তার এই লিখিত দিয়া বলি যে তার কবরে আযাব হবে না। এই বলে যখন হাসান বসরি নিজের জন্য অনুতপ্ত হইয়া তিনি আল্লাহর দরবারে কান্না করতেছেন। আপনারা বলেন, বান্দা যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হয় আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? কিন্তু একটু আমল বন্দিকে হইলই আমরা দেশে দেখবেন কিছু কিছু মানুষের দেমাকে অহংকারে উনি নামাজি আমলি, হ্যাঁ তুই দি নামাজ পড়িস না রে, হ্যাঁ বেনামাজি আছে না মো। কয়েকদিন নামাজ পড়লে অনেককে মুসল্লি সাজ্জা দেখবেন মনে করে যে নিজে খুব আল্লাহওয়ালা একদম ওলি, ঠিক না বেটি? বুঝা যায় তানি ফাক্কা ওলি। বন্ধুরা আমার সত্যিকারের মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরা সব সময় নির্জনে বইসা আল্লাহর কাছে কাইন্দা কয়, আল্লাহ আমার মতো অপরাধী, আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে নাই। এই কথা কইয়া বুজুর্গানে কেরাম যখন কান্না করে গো, আমার আল্লাহর কাছে তখন সবচেয়ে বেশি মায়া লাগে বান্দা যখন চোখের পানি ছাইরা কান্না করে। এই জন্য আমার রাসূল বলেছেন, উম্মত রে, হে আমার উম্মতের দলেরা, তোমরা হাসবা কম কানবা বেশি, তোমরা হাসবা কম কানবা বেশি। এই জন্য রাসূল বলেছেন যে বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য দেখবেন আল্লাহর ওলিগণ জিকির দিয়া আল্লাহর দরবারে কামতেন। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। কষ্ট হচ্ছে বাজানরা, মনোযোগ মনোযোগ। হাসান বসরি এই বলে যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, আল্লাহ আমি তো আমার নিজের খবরই জানি না, আমার যে কবরে কোন অবস্থা হইব আমি কেমনে তারে লিখিত আকারে দিয়া দেই। এই বলে যখন তিনি কান্না করতেছেন, কান্না করতে করতে ওনার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব। এমন সময় তিনি শুনতে পাইলেন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, হাসান ওই অগ্নি উপাসক 70 দিনের মধ্যে প্রবেশ করবে, দিন ইসলামের মধ্যে দাবিত হবে, তুমি তাকে লিখিত দিয়া দাও। সে যেহেতু কবুল করেছে, সে যেহেতু রাজি হয়েছে, সম্মতি দিয়েছে, তুমি তার লিখিতটা দিয়ে দাও। অদৃশ্য থেকে আল্লাহর ওলি হাসান বসরি এলমে লাদুনির মাধ্যমে যখন সংবাদ পাইলেন, তখন তিনি সৎ সাহস নিয়া তাকুয়ার কুটিকে মজবুত কইরা আল্লাহর উপর ভরসা রেখে তিনি কাগজের মধ্যে লিখে দিলেন, আল্লাহর রহমতে দয়াল নবীর উসিলায় আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। এই লিখিত যখন পাইছে হাসান বসরির হাতের লিখিত পাওয়ার পরে সমন কয়, ঠিক আছে ওহন কালেমাটা পড়াইন। সুবহানাল্লাহ কম, দলিল তো হাতে আছে, ঠিক না ঠিক? কয় এখন কালেমা পড়লে কবরে গিয়ে যদি কোনো সমস্যা হয় দলিলটা ধরাইয়া দিমু, ঠিক না ঠিক? বাবাজির আমার, বন্ধুরা আমার, হযরতে হাসান বসরি তিনি যখন কাগজের মধ্যে লিখিত দিলেন,
এই লিখিত কাগজ হাতের মধ্যে নিয়ে কয় কালেমা পড়ান। হাসান বসরি বলতেছেন এমনে না, ও সমন, জীবনে তো কত গঙ্গা স্নান করলা, কত পূজার ঘরে যায় স্নান করলা, আজকে তুমি পবিত্র পানি দিয়া ওযু বানাইতে হবে। আজকে তোমাকে ওযু বানাইতে হবে, কারণ তুমি দ্বীন ইসলামে দাবিত হইবা। এটা পবিত্র ধর্ম, এটা সৎ ধর্ম, সত্য ধর্ম, দ্বীন ইসলাম। কথা কোন ঠিক না বেঠিক? তুমি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসবা, কাজেই ইসলামে ঢোকার আগে তোমাকে পবিত্রতা হাসিল করতে হবে। এই বলে তিনি পরামর্শ দিলেন। সত্যি সত্যি গো, অগ্নি উপাসক সমন পানি দিয়া ওযু বানাইল। এবার হাসান বসরি বললেন, তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, ও ইব্রাহিমপুরের বাবা জেনা গো, কালেমা পড়ে সমন যখন মুসলমান হয়ে গেল, সত্য ধর্মে দাখিল হয়ে গেল, ওই দিন দেখা যায় হাসান বসরি অনেক খুশি হইয়া বসরা এলাকার মানুষদেরকে মিষ্টান্ন তাবারুক দিয়েছেন। মিষ্টি তাবারুকটা আমার নবীও পছন্দ করতেন, কারণ খেজুর ফলটা টক না মিষ্টি। আপনি দেখবেন খেজুর ফলটা যদি পেকে যায়, যে কোনো গাছের খেজুর হোক, এটার মাঝে মিষ্টি আছে, ঠিক না বেঠিক? খেজুর ফল কখনো টক হয় না, এটা সব সময় মিষ্টি হয়। আমার নবী পছন্দ করতেন মিষ্টি জিনিসটা। এই জন্য আমরা দেখবেন কোনো কিছু তাবারুক দিলেও আমরা বিরিয়ানির পাশাপাশি অনেক সময় দেখবেন জিলাপি দেই, অনেক সময় মিষ্টান্ন দেই, অনেক সময় পায়েস দেই, অনেক সময় মিষ্টি দেই। কথা কোন ঠিক না? তাবারুক বন্টন করি। হাসান বসরি যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, বসরা এলাকার সবাইকে তিনি মিষ্টান্ন পান করাইলেন, তাবারুক হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ কোন। এরপরে ভাইয়ার আমার, ইসলামের মধ্যে প্রবেশ করিয়া সমন যখন নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, প্রতিদিন সে নামাজ পড়ে রোজা রাখে। এটা মুরব্বীরাই কয় যে হিন্দু যদি মুসলমান হয় গরু হাইবার জম হয়। কইনি এমনি যেহেতু তারা গরু দক্ষিণা দেয়, পূজা করে, তারা হিন্দু ভাইরা গরুর গোশত ভক্ষণ করে না, কিন্তু আমাদের ধর্মে এটা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন, রাসূল এটা জায়েজ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, আমরা আল্লাহর নামে পশু জবাই করে গোশত ভক্ষণ করি। তো বিধর্মী যদি দিনে আসে, দেখবেন তার তাকওয়া আমল অনেক মজবুত থাকে, ঠিক না বেঠিক? কারণ ওই লোকটা তো আরেকটা ধর্ম ছেড়ে নতুন ধর্মে এসেছে, স্বাভাবিকলি তার আমল বন্দেগী একটু বেশি থাকে। ওই সমন যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, দেখা যায় ইসলাম ধর্মে দাখিল হইয়া ওই ব্যক্তি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, প্রতিদিন নফল বন্দেগী করতে লাগলো। করতে 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 দেখা যায় বেশি দিন দুনিয়াতে থাকতে পারে নাই। সত্যি সত্যি কিছুদিন যাবার পরে অগ্নি উপাসক সমন মৃত্যুবরণ করলো। সে মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে, আমি যদি কখনো মারা যাই, তোমরা আমাকে কবরস্থ করার সময় এই লিখিত কাগজটা কিন্তু দিতে ভুল করবা না। এই লিখিত কাগজটা আমার কবরের ভিতরে দিবা। ওসিয়ত করছে যে আমি মারা যাওয়ার পরে তোমরা কিন্তু কাগজটা কইলাম না দিও না, এটা কইলাম মনে করে দিয়ে দিও আমার কবরের ভিতরে, এটা আমার সম্বল। সত্যি সত্যি সে মারা যাওয়ার পরে মুসলিম হইয়া মৃত্যুবরণ করেছে, ইমানদার হইয়া মৃত্যুবরণ করেছে। আর কেউ যদি ইমানদার হইয়া মৃত্যুবরণ করে, আপনারা বলেন তো আখিরাতের প্রথম ঘাটের নাম কি? কবর। আখিরাতের প্রথম ঘাট। যদি কোনো ব্যক্তি ইমানদার হইয়া মৃত্যুবরণ করে, তাইলে এই কবরের ঘাট ওই ব্যক্তিটা সহজে পার হইয়া যাবে। আর যদি বেঈমান হইয়া কেউ মারা যায়, তাইলে কবরের ঘাটে আটকা পড়ে থাকবে। তাইলে বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না? গভীর মনোযোগ বাবাজিরা আমার। এবার অগ্নি উপাসক সমনের ওসিয়ত অনুসারে সে মৃত্যুবরণ করার পরে তার কাফন দাফন যখন হবে, এমন সময় দেখা যায় তার কাফনের ভিতরে এই লিখিত কাগজটাও ঢুকাইয়া দেওয়া হইছে। আল্লাহু আকবার কোন।
তাকে কবরস্থ করার পরে হযরতে হাসান বসরি সমউনের জানাজার নামাজ আদায় করিয়া তাকে দাফন করিয়া তিনি ঘরের মধ্যে আইসা কান্না শুরু করে দিলেন। এর লেখা কাগজটা সমউনের কবরের মধ্যে পাঠানো হয়েছে। জানি না এই লেখাটা আমার মৌলার দরবারে কবুল হবে কিনা, আমার নবীর কোর্টে এই লেখাটা কবুল হবে কিনা। এই টেনশন করতে করতে, সমনের কথা চিন্তা করতে করতে হাসান বসরি তিনি ঘরের মধ্যে ঘুমাইয়া গেলেন। রাত যখন নিশি হইছে রে, নিশি রাইতে হযরতে হাসান বসরি স্বপ্নে দেখে গো সমউনকে দেখা যায়, সমউনের চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। আর সমউন ডেকে বলতেছে, ও হাসান, তোমার এই লিখিত কাগজটা আমার সাথে থাকার কারণে আমার কবরের মধ্যে কোনো আযাব হয় নাই। হাসান রে, তুমি এমন নামের দোহাই দিয়েছো কাগজের মধ্যে যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর দোহাই দিলে আমার আল্লাহ আর বরদাশত করতে পারে না। সমন ডাক দিয়া কয়, হাসান, তুমি এমন একটা নামের দোহাই এই কাগজের মধ্যে লেখা দিছো যেই দোহাইটা কাগজে থাকার কারণে ফেরেশতারা আমার কবরের মধ্যে কোনো আযাব প্রদান করে নাই, কবরের ঘাটে আমাকে আটকানো হয় নাই। যেহেতু নবীজির নামের দোহাইয়ে আমি পার হয়ে গেছে, এই কাগজটা আমার আর দরকার নাই। নেও হাসান, তোমার কাগজ তুমি ফেরত নাও। আপনারা বলেন, এই কাগজ কি স্বপ্নে দিবেন না বাস্তবে? স্বপ্নের ঘরে, কিসের ঘরে? স্বপ্নের ঘরে কাগজ দিয়েছেন, বাস্তবে কি কাগজ থাকার কথা? কিন্তু ভাইয়েরা আমার, আমার আল্লাহ চাইলে বাস্তবেও মাটির নিচ থেকে কাগজ জমিনের উপরে আসতে পারে। কথা বলেন, পারে কি পারে না? বন্ধু, স্বপ্নের ঘরে সমউন কবরের ভিতর থেকে কাগজ ফেরত দিলেন। হাসান বসরি দুনিয়ার জমিনে ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, স্বপ্নের ঘরে দেখলেন কাগজ ফেরত পাইলেন। বাস্তবিকলি ঘুম থেকে উঠা হযরতে হাসান বসরি দেখতেছেন ওনার দেওয়া লিখিত কাগজটা পুনরায় আবার ওনার হাতের মধ্যে ফিরে এসেছে। আরো জোরে কন্না আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাইলে বলুন আল্লাহর ওলিদের বেলায়েতি পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদেরকে বেলায়েতি শক্তি দান করেছেন কে? জোরে বলেছে কে? তাইলে এই রকম শক্তি আমি আপনি অর্জন করতে চাই কি চাই না? নেক আমল কইরা না বদ আমল কইরা? নামাজ পইরা না না পইরা? রোজা রাখা না না রাখা? এরে বন্ধু, বন্ধুরে পায়ে হাত ধরে বলবো রে বাজান, জীবনে বহু রং তামাশা করেছেন, বহু রঙের গোড়া দৌড়াইছেন, এখনো সময় আছে। একটু কবরের কথা চিন্তা করুন, কবরটার কথা চিন্তা করুন। দুনিয়াটা চিরস্থায়ী নয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যেই কোনো মুহূর্তে আমার আপনার সামনে হাজির হয়ে যেতে পারে, ঠিক কিনা কোন? তাইলে মরতেই যেতে হবে। মরার আগে ঈমান আকীদাটারে মজবুত করা দরকার আসেনিও? কথা কোন আসেনি? তাইলে বাজান, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবেন না, আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করবেন না। কারণ আপনি যদিও দেখতেছেন আপনার হাতে 3 হাত, ওনার হাতে উনি 3 হাত, মনে করতেছেন উনিও মানুষ আমিও মানুষ। নো, এটা কখনো মনে আনবেন না। কারণ আল্লাহর ওলি যারা হয় তারা বুজুর্গ ব্যক্তিরা হয়, নেক আমল দিয়া হয়, নেক বন্দেগী দিয়া হয়। কিন্তু আমাদের চরিত্র আর ওলিদের চরিত্র একটু দেখেন, কম্পেয়ার করে। তাদের আমল, আখলাক, নীতি, নৈতিকতা এক ধরনের, আমাদের জীবন চলাচল হয় আরেক ধরনের, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলিদের সাথে কারো কোনো তুলনা নাই। এই জন্য ওলিদেরকে দেখলে সম্মান করবেন, ভালোবাসবেন। আর এই জন্য আমি বলেছি যে আল্লাহর ওলি তারাই হবে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয়, যারা তাকওয়াবান হয়, এরা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়।